রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস মিশকাত এবং তিরমিজির মধ্যে আছে। রাসূল বলছেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। যখন আমার উম্মতির মধ্যে 15টা চরিত্র দেখা যাবে, তখন তারা যেন আসমান থেকে মুসিবতকে নামার অপেক্ষায় বসে থাকে। কিতাবুল ফিতানের হাদিস। কি কি মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এই 15টা খাসলাত কি? রাসূল বলতেন, ইযা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতা'a আর-রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ। শুনেন, রাসূল বলছেন, যখন গনিমত পরিণত হবে ব্যক্তিগত সম্পদে, গনিমতের মাল, সমাজের মাল, সর্বসাধারণের মাল যখন কেউ নিজের ব্যক্তিগত সম্পদ বলে হস্তক্ষেপ করে ভক্ষণ করবে, তখন তাদের উপরে মুসিবত হালাল হয়ে যাবে। সমাজে হচ্ছে না? হচ্ছে না? নিচ থেকে নিয়ে উচ্চ পর্যন্ত দেখুন, কারণ নাম নেওয়ার দরকার নেই, টোটালটা সেটাই চলছে। তারপরে রাসূল কি বলছেন? ইযা কানাল মাগনামু দুআলা, এটা হলো তার ওয়াল আমানাতু মাগনামা। আমানত যখন লুঠের মালে পরিণত হবে, আমি আপনার কাছে আমানত রেখে গেলাম, এসে দেখছি ভাই ভাইয়ের মধ্যে বন্টন করে নিয়েছে, তো আমানতের মাল যখন লুঠের মালে পরিণত হবে, তখন মুসিবত তাদের জন্য অপেক্ষা করবে। তারপরে ওয়াজ যাকাতু মাগরামা, আর যাকাত যখন কোন আলেম, হাফেজ, কারি, মুফতি, কাজী ফতোয়া দিবে যে যাকাত দাও, যাকাতের মাল পকেট থেকে বের করার সময় তাদের মুখটা কেমন হবে জানেন? বিনা টিকিটে ট্রেনে উঠলে টিটি ধরলে যেমন মুখটা কালো হয়ে যায়, যাকাতের মাল বের করতে গিয়ে তারা জরিমানা মনে করবে। এটা হচ্ছে না? হচ্ছে না? কোটিপতি লোক কিন্তু যাকাত বের করতে চায় না। যাকাত চাইতে গেলে টিটির সামনে বিনা টিকিটের লোকের যে হাল হয়, একজন মুফতির সামনে ওর হাল সেটাই হয়। এবার আসুন মায়েরা, আপনারা কান খুলে শুনুন, যুবকরা শোনো, যাদের বিয়ে হয়েছে তারাও শোনো, যাদের বিয়ে হয়নি তারাও শোনো। রাসূল আকরাম কি বলছেন? ওয়া আতা'a আর-রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, যে সময়ে পুরুষরা স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মেরে দিবে, আসমান থেকে বালা তাদের উপরে নেমে আসবে। এ হচ্ছে না? হচ্ছে না? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা দেওয়া হচ্ছে। এই যুবক তৈরি হয়েছে না? হয়নি? বাড়িতে বাড়িতে আছে। কিন্তু হে যুবক শোনো, আমার বক্তব্যের ব্যালেন্স সবসময় বরাবর থাকে। আমি কিন্তু বিবির হকের বিরুদ্ধে নয়। বিবি আর মা দুটো এমন নৌকোর মাঝি যে কাউকে ছাড়বো কাউকে ধরবো এটা পসিবল নয়, দুজনকেই বাঁচাতে হবে। যারা বিবাহ করেছো তারাও শোনো, যাদের নেক্সট বা আইন্দা ইন ফিউচার বিবাহ করবে তারা শোনো। মিশরের একজন বড় আলেম ছিলেন আল্লামা শেখ শারাবি। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মাজা নাসাহতা লিইবনিকা হিনা তাজাওয়াজ, যখন আপনি আপনার ছেলেকে বিবাহ দিয়েছিলেন, আপনি তাকে কি উপদেশ দিয়েছিলেন? উপদেশটা যুবকরা শোনো, মন খুলে শুনে নাও, দিল ঠান্ডা হয়ে যাবে। উনি বলছেন, আমি বলেছিলাম, ইয়া বুনাইয়া, হে প্রিয় পুত্র, ইন্নাহা তারাকাতিল আব আল উম ওয়াল আখ ওয়াল উখত ওয়া জাআত লিতাকুনা লাকা ওয়াহদাক ফাকুন লাহা হাউলা। এই মেয়েটা তোমার জন্য বাপকে ত্যাগ করেছে, মাকে ত্যাগ করেছে, ভাইকেও ছেড়েছে, বোনকেও ছেড়েছে, কেবল মাত্র তোমার হওয়ার জন্য ও তোমার কাছে হাজির হয়েছে। ফাকুন লাহা হাউলা, তুমি তার সামনে যতগুলো জিনিস ছেড়েছে সব রকম ক্যারেক্টার আদায় করো। কখনো বাপের মতো হয়ে মাথায় হাত দাও, কখনো মায়ের মতো মমতা করে জড়িয়ে ধরো, কখনো ভাইয়ের মতো খেলার ভঙ্গিতে আবদার করো, কখনো বোনের মতো হয়ে তার সঙ্গে একটু খুনসুটি বদমাশিও করো। তোমার বাড়িতে আসার পরে বাপ ছাড়ার দুঃখ যেন তার না থাকে, মা ছাড়ার দুঃখ যেন না পায়, ভাইকে বোনকে ত্যাগ করার কষ্ট যেন মনে না আসে। ফাকুন লাহা হাউলা, তোমার একটাই সত্তা হবে,
কিন্তু এতে সব রকমের চরিত্র অবশ্যই থাকতে হবে। কি নসিহত এবার শোনেন। তারপরে আসছে ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। 31st নাইটে, 1 জানুয়ারিতে ছেলে পিকনিকে যাওয়ার জন্য, বন্ধুদেরকে সন্তুষ্ট করার জন্য আব্বার উপরে ধমক দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আছে না নেই? আব্বু বলছে আজকে যাওয়া হবে না, ছেলে বলছে আহা আমি যাবোই আব্বু যাবো। তা বলছে যখন বাপকে অসন্তুষ্ট করা হবে বন্ধুদেরকে সন্তুষ্ট করার জন্য, তখন আসমান থেকে বালা নেমে আসার অপেক্ষায় থাকবে। তারপরে কি আছে এবার? শুরিবাতিল খুমুর। সমাজে যখন মদ পান সাধারণ থেকে সাধারণ হয়ে যাবে। সমাজে মদ পান আছে না নেই? মদ পান আছে না নেই? অবশ্যই আছে। এ তো হলো হাদিস, কিন্তু আরো একটা হাদিস আছে, শোনো যুবক। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াশরিবুনাল খামর দুনা ইসমিহি। কিয়ামতের আগে আমার উম্মতিরা খুব চালাক হবে, তারা মদ পান করবে কিন্তু মদের নাম পরিবর্তন করে দিয়ে। এখন রিকশা চালক আর ভ্যান চালক গুলো মদ খায়, বাকি শিক্ষিত যুবকরা মদ নয়, কেউ হুইস্কি, কেউ বিয়ার, কেউ ব্র্যান্ডি, কেউ ডক্টরস ব্র্যান্ডি, বিভিন্ন ভালো ভালো নামেই পান করে। তোমরা মদের বোতলের উপরে অন্য নাম লিখবে। ১৫০০ বছর আগে মুস্তাফা কারীম নবুয়তের চোখ দিয়ে দেখেছেন, ইয়াশরিবুনাল খামর দুনা ইসমিহি। কিয়ামতের আগে মদ পান হবে মদের নাম পরিবর্তন করে। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। তারপরে লুবসুল হারির, রেশমের কাপড় যখন পরা সাধারণ ব্যাপার হয়ে যাবে। তারপরে ওয়াত্তাখাযাতিল কিনাতু ওয়াল মাআযিফু, যখন রাস্তার ধারে ধারে ছোট ছোট তাবু লাগিয়ে ডিজে বাজিয়ে মহিলাদেরকে নিয়ে রং তামাশার ডান্স হবে, জানবে আসমান থেকে মুসিবত আসছে, তোমরা অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। তারপর সরাসরি আসছে ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে যখন উঁচু কণ্ঠস্বরে ঝগড়া মারপিট শুরু হয়ে যাবে, তখন কিয়ামত তোমাদের কাছে হয়ে যাবে। বাংলাদেশের দিকে তাকান, দুপে জন্তুগুলো মাজার ভাঙতে ভাঙতে তারা মসজিদে গিয়ে পর্যন্ত আগুন লাগাতে পিছপা হচ্ছে না। তো কিয়ামতের আগে রাসূল তো বলে গিয়েছেন ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আরে যে যুগে মসজিদে জোরে আওয়াজে কথা হবে, কিয়ামত আসবে তারপরে তো জোরে আওয়াজ দূরের কথা, মসজিদে এখন অগ্নি সংযোগ শুরু হয়েছে, মসজিদে আগুন লাগানো শুরু হয়েছে। क्या है जरा दीजिए? नहीं नहीं नहीं, मैं पहले देख लूं, हर सवाल का जवाब देना नहीं होता है। माशाअल्लाह, बहुत अच्छा सवाल है बाबा। हाँ नहीं ठीक है। नहीं असल में होता क्या है ना, कुछ लोग वो सूद वगैरह का मसला पूछते हैं तो सोशल मीडिया पर मैं नहीं बोलता। असल में क्या है, सेंसिटिव सब्जेक्ट पर नहीं बोलता हूँ, मुझे जाना होता है इंडिया से बाहर भी, इसलिए फिर इमिग्रेशन में जो दिक्कत हो जाती है, एयरपोर्ट में बहुत ज्यादा सवाल होते हैं, इसलिए मुझे हाँ वो तो इंशाल्लाह जी बिल्कुल आ रहा हूँ। जो बकरा सुनो, আহলে হাদিসদের আলবানী সাহেব লিখছেন, এই হাদিস সহিহ, তিরমিজির হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। কিয়ামতের আগে সময় সংকীর্ণ হয়ে আসবে। কিয়ামতের আগে সময় দিলে তো খুব ভালো হয়। কিয়ামতের আগে সময়, মাশাআল্লাহ বহুত শুকরিয়া, মোবারক। কিয়ামতের আগে সময় সংকীর্ণ হয়ে আসবে। আমি সোজা হয়ে বলতে পারছি না কেন, এই জন্য মহিলাদেরকে এত সামনে বসাতে হয় না। যদি এই ক্যামেরাগুলোর মুখ একটু ওদিকে ঘুরে যায় তো আগামী কাল সোশ্যাল মিডিয়ায় ফতোয়া যা পড়বে আমার উপর আমি জানি, সেই জন্য একটু মহিলাদেরকে সাইডে রাখতে হয়, ওই জন্য ফেসটা আমি আপনার দিকে রাখছি। মেয়েরা পর্দার জিনিস, সামনে রাখলে অসুবিধা হয়, শরীয়তে আপত্তি আছে। এবার শুনুন তো কেমন হবে তা বলছে, আস-সানাতু কাশ-শাহর, বছর চলে যাবে মাসের ন্যায়। আশ-শাহর কাল জুমআহ, মাস চলে যাবে সপ্তাহের ন্যায়। ওয়াল জুমআতু কাল ইয়াউম
এবং সপ্তাহ চলে যাবে দিনের মতো, ওয়ায়াকুনুল ইয়াউম কাসসাহ, দিন হয়ে যাবে ঘন্টার ন্যায়, ওয়াতাকুনুস সাআতু কাদ্দারমাহ, এবং ঘন্টা পার হয়ে যাবে মিনিটের ন্যায়, মিনিট পার হয়ে যাবে সেকেন্ডের ন্যায়। রাসূল সেই যুগে বলেছেন, এখন আমাদের হচ্ছে কিনা? এখনো আমরা খাতা কলমে কোন জায়গায় সই করার পরে যখন ডেট লিখছি 2025 লিখতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে, কেন ফেব্রুয়ারি মাস চলছে তো এখন প্র্যাকটিস হয়নি, 24 লিখে ফেলছি আমরা। আবার দেখবেন এই 25 লেখা প্র্যাকটিস হতে হতেই 26 ঢুকে যাবে। কিভাবে দিন চলে যাচ্ছে! রাসূল 1500 বছর আগে নবুয়তি নজর দিয়ে বলে গিয়েছেন। এক আজীব হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, শুনুন। এই হাদিস তিবরানি উকাইলির মধ্যে আসছে, ইন্না মিন ইকতিরাবিস সাআতি ফুশুফুল ফালিজে ও মাউতুল ফুজাআহ বা ফাজাআহ। রাসূল বলছেন কিয়ামতের আগে হঠাৎ হঠাৎ সমাজে হার্ট অ্যাটাক দেখা দিবে এবং সমাজে প্যারালাইসিস বেড়ে যাবে। আছে না নেই? আসরের নামাজ পড়ে হাজী সাহেব বাড়ি গিয়েছে, এশার সময় মাওলানা জালাল আবেদিনের কাছে ফোন আসছে যে আব্বু হার্ট অ্যাটাক করেছেন। ফজরের সময় গিয়ে বিছানাতে শুয়েছে, জোহরের সময় খবর আসছে আব্বুর প্যারালাইসিস হয়ে গিয়েছে, ব্রেন স্ট্রোক হয়ে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম 1500 বছর আগে এই আলামত বলে দিয়েছেন। এইবার শুনুন যুবকরা, শোনো, এক আজীব কথা বলছি। কিয়ামতের আলামত শুধু এইগুলো নয়, কিয়ামতের আলামত আর কটা আছে। এই হাদিস বুখারী মুসলিমের হাদিস। রাসূল বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম ওয়া ইউযহার আল জাহল। কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ইলমকে উঠিয়ে না নেওয়া হবে এবং জাহালাতকে বাড়িয়ে না দেওয়া হবে। তার অর্থ কি? বিছানাতে হাফেজ শোবে, সকালে জাহেল হয়ে উঠবে? আলেম শোবে, সকালে মসলা ভুলে যাবে? না না না। কি করে? তা বলছে বেকাবাদিল উলামা, বড় বড় আলেমদের ইন্তেকাল হয়ে যাবে, যে মরবে ওই জায়গাতে আসবে না। এইবার শুনেন, এই হাদিস বুখারীর হাদিস। আন আবি হুরায়রা ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ ক্বালা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলছেন, যখন আমানতে খেয়ানত হবে তখন কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো। রাসূলকে জিজ্ঞাসা হচ্ছে, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানতে খেয়ানত কাকে বলে? রাসূল বলছেন, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। অযোগ্যকে যখন যোগ্যতার চেয়ারে দিয়ে মসলা জিজ্ঞাসা হবে তখন জানবে যে কিয়ামত কাছে হয়ে গিয়েছে। সমাজে ফতোয়া দিচ্ছে কারা? মুর্শিদাবাদের ব্রাদার রাহুল ফতোয়া দিচ্ছে, শাহিনুল ইসলাম ফতোয়া দিচ্ছে আহলে হাদিসের, বর্ধমানের ইয়াসিন সাহেব ফতোয়া দিচ্ছে। আরে ওদের নামে লেখা থাকে কারি ইয়াসিন। দুনিয়ার কোন বিজ্ঞাপনে আমি দেখিনি মাওলানা ইয়াসিন বা মুফতি ইয়াসিন লেখা আছে, কারি ইয়াসিন। अरे भाई कारी यासीन किरात पढ़ के घर जाओ ना, फतवा बोलने के लिए किसको तुमने हक दिया? तुमको मत बोलो। तो শুনুন, আমি এখন চ্যালেঞ্জ করছি, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে লোকটা ইচ্ছাকৃত নামাজ কাজা করলো সে ব্যক্তি কাফের। এই হাদিস নিয়ে এখন খুব সমাজে চর্চা হচ্ছে। এই হাদিস সম্পর্কে ব্রাদার রাহুল আর আহলে হাদিসদের শাহিনুর দুইজনের রেফারেন্স দিয়েছে। একজন বলেছেন এই হাদিসটা আছে বুখারীতে, আমি বলছি এই হাদিস বুখারীতে নেই। আরো একজন বলেছে এই হাদিসটা আছে মুসলিম শরীফে, আমি চ্যালেঞ্জ করছি এই হাদিস মুসলিম শরীফে নেই। বর্ধমানের ইয়াসিন সাহেব বলেছেন আসসালামু কাবলাল কালাম, এই হাদিসটা বুখারীর হাদিস, আমি চ্যালেঞ্জ করছি এই হাদিস বুখারীতে নেই। मुझे मालूम है ना खंजर उठेगा ना तलवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए हैं। আমি জানি এই সমস্ত ভুলভাল ফতোয়া দিয়ে সমাজের লোককে এরা হয়রান করছে। শুনুন, যদি 100 জন শিক্ষিত লোক একদিনে ইন্তেকাল করে, ভালো করে বুঝুন, খুব ভারী কথা, 100 জন শিক্ষিত লোক যদি একদিনে ইন্তেকাল করে অতটা ক্ষতি হয় না যদি একজন অযোগ্যকে যোগ্যতার মসনদে বসিয়ে দেওয়া হয় যতটা ক্ষতি হয়। যতটা ক্ষতি হয় খবরদার নয়। এবার হাদিস নেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ওয়াদিউল ইলম ইনদা গায়রি আহলিহি
কাল মুকাল্লিদিল খানাজির আল জাওহার ওয়াল লুলু ওয়াল যাহাব। অযোগ্যকে ইলম দান করা, অপাত্রে মধু রাখা কেমন? বলছে যেমন শূকরের গলাতে সোনা রূপোর চাঁদির মালা পরিয়ে তার দিকে তাকিয়ে থাকা। অযোগ্যকে মসলা জিজ্ঞাসা করা কেমন? যেমন শূকরের গলাতে সোনার চেন পরিয়ে দেওয়া, চাঁদির চেন পরিয়ে দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস ইবনে মাজাহ, মুসনাদ বাজ্জার, তিবরানী, বাইহাকি শুআবুল ঈমানের 1664 नंबर हदीस। दीजिए किबला, क्वेश्चन क्या है? ज्यादा नहीं बोलना है मुझे। हाँ जल्दी जल्दी ये खत्म। हाँ, सारा दिन नमाज खुली रखा